ছোট ছোট ডিঙি নৌকায় চলছে নদী পারাপার, তবে যাত্রীরা যাচ্ছেন না পাশের এলাকায়, যাচ্ছেন পার্শ্ববর্তী দেশ ভারতে। কয়েক যুগ ধরে এভাবেই চলছে দুই দেশের মধ্যে যাতায়াত। হবিগঞ্জের চুনুরুঘাটের বাল্লা সীমান্ত, সেখানে বয়ে গেছে খোয়াই নদী। প্রায় 200 মিটার প্রস্থের নদীর এক পাশে ভারত, অন্য পাশে বাংলাদেশ। 1951 সালে সেখানে নির্মাণ করা হয় একটি শুল্ক স্টেশন। পরবর্তীতে 2016 সালে এটিকে পূর্ণাঙ্গ স্থলবন্দর ঘোষণা করেন বাংলাদেশ সরকার। 2023 সালের মাঝামাঝি কেদারাকোট এলাকায় প্রায় 39 কোটি টাকা ব্যয়ে শেষ হয় পূর্ণাঙ্গ স্থলবন্দর নির্মাণ। জানা যায়, পার্শ্ববর্তী ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়মোড়া এলাকায় স্থলবন্দর নির্মাণ শুরু না হওয়ায় গড়ে ওঠেনি সড়ক যোগাযোগ। এতেই দুই দেশের যাত্রীদের সীমান্ত পারাপারের একমাত্র ভরসা এখনো ডিঙ্গি নৌকা। ভিসা লাগানে যে লোক আছে, বৈধ লোক, ভিসা বন্ধ। এখন 3-2 লোক যায়। কোনদিন 5 জন আগে যে ভিসাগুলো আছিল, তো 10 জন হইতো, কোনদিন 15 জন হইতো। ও পূজার সঙ্গে ছিল আমরা মতো ইন্ডিয়ান লোক। ভারত ঘুরতে যাবো আমরা 2 বন্ধু মিলিয়া, কয়েকদিন করে তারপরে চলে আসবো। এখানে নৌকা আছে, রশি পাতা থাকে, নৌকায় যাবো, এটা অন্যরকম একটা অনুভূতি। দুই নদী যখন পানিতে ভরা থাকে তখন কিন্তু বাংলাদেশের একটা গাছের মধ্যে একটা রশি বাঁধা থাকে, আর একটা ভারতের গাছের মধ্যে রশি বাঁধা থাকে। তখন ওই যে ডিঙ্গি নৌকাটা আছে না, ওখান দিয়ে যাত্রীরা পারাপার হয়। আসলে দৃশ্যটা খুবই মনোরম, দেখতে খুবই সুন্দর লাগে, অনেক ভালো লাগে। আমরা যাইতেছি এখন ইন্ডিয়া বৈধভাবে। এদিক থেকে দড়ি বাঁধা থাকে, এদিকে একটা দড়ি বাঁধা থাকে। এই দড়ি দিয়ে যাইতে অনেক আসলে ভালোই লাগে। আমরা পার্শ্ববর্তী এলাকা, যে কারণে এদিকেও যাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। বর্তমানে প্রতিদিন 10 থেকে 15 জন ডিঙ্গি নৌকায় ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াত করেন। স্বল্প পরিসরে চলে আমদানি রফতানিও। সময় সংবাদ, হবিগঞ্জ।